আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে আমরা এসেছি আমার অত্যন্ত একজন প্রিয় খামারি আমার শাহজাহান ভাইয়ের বাসায়, যিনি দীর্ঘদিন যাবত এই গরু পালনের সাথে জড়িত। আমাদের অনেক খামারি ভাই আছেন যারা নিয়মিত গরু পালন করেন, কিন্তু আর্থিকভাবে লাভবান হতে পারেন। এর বেশ কিছু কারণ আছে। যেমন গরু কেনার ক্ষেত্রে আপনাকে ৪টা বিষয় খেয়াল রাখতে হবে। এই ৪টা বিষয় ফলো না করে যদি আপনি গরু পালেন তাহলে আপনি আর্থিকভাবে লাভবান হতে পারবেন না। ৪টা বিষয় কি? প্রথমে আপনাকে গরু কেনার সময় অবশ্যই ক্রস জাতের গরু কিনতে হবে। আমাদের দেশে দেশি গরুর চাহিদা আছে কিন্তু সেটা কম। ক্রস জাতের গরু এই জন্য কিনবো, আমার এই গরুটা খুব দ্রুত বাড়বে, ওজন বাড়বে। আমার টার্গেট কিন্তু ওজন বাড়ানো। দ্বিতীয় বিষয় হচ্ছে গরু কেনার সাথে সাথে আপনাকে কৃমিনাশক করাইতে হবে। কারণ আপনার গরুতে যদি কৃমি থাকে, আপনি যত ভালো খাবার খাওয়ান না কেন, আপনার গরু কখনো মোটা হবে না। এবং তৃতীয় বিষয় হচ্ছে গরুকে সুষম খাবার দিতে হবে। সুষম খাবার কি কি দিব এই বিষয়ে আমি একটা বিস্তারিত ভিডিও এরপরে আপলোড করব। চতুর্থ বিষয় যে গরুর সামনে 24 আওয়ার্স 24 ঘন্টা সাদা পানি দিয়ে রাখতে হবে। পানি খেলে গরু প্রচন্ড মোটা হবে। কারণ আমাদের বডির 70 or 75% পানি থাকে, গরুতেও সেম। তো আপনি পানি খাওয়ালে বডির যে সেল কন্ডিশন আছে তরতাজা থাকবে, গরু দ্রুত মোটা হয়ে যাবে। এখন এবং সামর্থ্য অনুযায়ী আপনাকে কাঁচা ঘাস সরবরাহ করতে হবে, কারণ কাঁচা ঘাস আমরা জানি সহজ পাচ্যতা, অর্থাৎ দ্রুত ডাইজেস্ট হয়। যে খাবারগুলো দ্রুত ডাইজেস্ট হবে সেই খাবার খেলে গরু দ্রুত ডাইজেস্ট হওয়া মানে বডিতে অ্যাবজর্ব হয়ে যাবে, অর্থাৎ আমার গরুটা খুব দ্রুত মোটা হয়ে যাবে। এখন বিষয় হচ্ছে যে আমরা দেখা গেল যে 4টা বিষয় মেনে গরু কিনে আনলাম, কিন্তু গরু আমার বাড়তেছে কিনা সেটা খুব ইম্পর্টেন্ট বিষয়। আজকে আমি ফিতা নিয়ে আসছি, এইটাই দেখাবো যে আমার গরুর ওজন বাড়তেছে কিনা। সেটা আমাকে রেগুলার একটা ডায়েরিতে লিখে রাখতে হবে, চেক করতে হবে। আমি যদি চেক করি তাহলে আমি বুঝতে পারবো আমার গরুর ওজন বৃদ্ধি পাচ্ছে কিনা। যদি ওজন বৃদ্ধি পায় আলহামদুলিল্লাহ, আর যদি ওজন বৃদ্ধি না পায় নিকটস্থ হাসপাতাল অথবা একজন রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের কাছ থেকে পরামর্শ নিতে হবে যে আমি ঠিকঠাক মতো খাওয়াচ্ছি কিন্তু ওজন বাড়তেছে না কেন। তো এখন খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আমি দেখাবো যে কিভাবে গরুর ওজন নির্ণয় করা যায়। ফিতার মাধ্যমে গরুর ভুঁড়ি নাড়ি সহ ওজন কত আছে সেটা খুব ভালোভাবে নির্ণয় করা যায়। আজকে আমি শাহজাহান ভাইয়ের মাধ্যমে সেটা দেখাবো। একটু ক্যামেরাটা সামনে নিয়ে আসো। দেখো, গরুর ওজন নির্ণয় করার ক্ষেত্রে একটু করতে হবে। দুইটা একটা সূত্র আছে, আমি দেখাবো। সূত্রটা হচ্ছে এল গুণন জি স্কোয়ার। এলটা হচ্ছে দৈর্ঘ্য, আর একটা হচ্ছে বুকের বের, এটা দুইবার গুণ করতে হবে। এই তিনটা একসাথে গুণ করে 660 দ্বারা ভাগ করলে যেটা আসবে সেটা হচ্ছে আমার টোটাল গরুর ওজন, কেজিতে চলে আসবে এটা। এখন এই যে কোথা থেকে কোন পর্যন্ত নিব সেটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। গরুর ওজন মাপার ক্ষেত্রে আপনাকে যেটা ধরতে হবে, এই যে গরুর সামনের পা আছে, এখানে এই যে শোল্ডার জয়েন্ট, এই শোল্ডার জয়েন্টের একটা পয়েন্ট হাত দিলে বুঝতে পারবেন। এই পয়েন্ট থেকে শুরু করে এখান থেকে যে আমি ফিতাটা ধরলাম, ধরে একদম এই যে বাটকের শেষ পিন পয়েন্ট যেটা আছে একদম এই পিন পর্যন্ত চলে আসবে, এই অংশটা একদম। তাহলে এখান পর্যন্ত আমার লেন্থ আসছে কত? 42। সেটা হচ্ছে 42 সেন্টিমিটার। এটা আমি নোট ডাউন করব। এরপরে হচ্ছে বুকের বের। আপনি বুকের বেরটা একটু দেখেন তো কত আসছে। এই এই যে বুকের বের, এটা খুব টাইট করে ধরবো। যদি আমি টাইট করেও ধরি, দেখা গেল আমার বুকের বের আসছে মোটামুটি 50। এই যে 50। এখন এই লম্বা অর্থাৎ দৈর্ঘ্য এবং বুকের বের জি স্কোয়ার, যেটাকে হাইট গার্ড বলা হয়, এটা গুণ করে যদি আমি 660 দ্বারা ভাগ করি তাহলে এই গরুর ওজনটা চলে আসবে। তাহলে এই যে একটা গরু দেখতে পাচ্ছেন, আপনারা কি অনুমান করতে পারবেন গরুটার ওজন? একটু দেখো, এটা হচ্ছে এল মানে দৈর্ঘ্য, আর জি স্কোয়ার হাইট গার্ড, এটাকে দুইবার গুণ ভাগ হচ্ছে 660। তাহলে আমি লেন্থ মানে দৈর্ঘ্য পেয়েছিলাম 42, আর বুকের বের পেয়েছিলাম 50। আমি বলছিলাম বুকের বের যেটা পাবো সেটাকে দুইবার গুণ করতে হবে, 50 × 50, এবং সূত্রের 660। এই 660 দ্বারা ভাগ করলে টোটাল কেজি তো চলে আসবে। তাহলে এই গরুটার ওজন হচ্ছে 159 কেজি। আপনি যেটা দেখতে পাচ্ছেন, এই গরুটার টোটাল বডি ওয়েট আছে 159 কেজি। এখন এই 159 কেজির কত কেজি মাংস হবে? এখানে যে আমার যদি দেশি গরু হয় তাহলে মোটামুটি 60%, এবং যদি আমার ক্রস ব্রিড হয় যেহেতু হাড়হাড্ডি আছে এটার 55%, ন্যূনতম 55% মাংস হবে। তাহলে 159-এর যদি আমি 55% করি তাহলে দেখা যাচ্ছে এই গরুটা থেকে আমি মোটামুটি 85 থেকে 87, অর্থাৎ সর্বনিম্ন হলে 82 কেজি মাংস পাওয়া যাবে। সমস্যা বাদ এখানে, যখন আমার বাসায় কষাই আসে আমরা অনুমান করতে পারি না, কষাই বলে 70 কেজি হবে, আমি বুঝতে পারি না। 70 কেজি অনুমান করে কষাই কিনে নিয়ে যায়,
কিন্তু এই গরু 85 থেকে 90 কেজি মাংস বিক্রি করে। এতে করে আমার খামারি ভাইরা খুব লোকসানের মধ্যে পড়তেছে। যেহেতু আগামী 4 মাস পরে আমাদের কোরবানি, প্লাস 2 মাস পরে হচ্ছে রমজানের ঈদ, প্রচুর গরু লাগবে, বাড়ি থেকে গরু কিনে নিয়ে যাবে। খামারি ভাইদেরকে সচেতন করার জন্য আমার এই ভিডিও। আপনারা এই পেজটি ফলো করে রাখবেন।